জানটা হইলো কেন আগের দিন আসলে আমি ওর আব্বুর সাথে ওই জায়গায় বসার জায়গা বসে সব মেয়েরা এসে বেটা করে এসে বসে ওই জায়গা আমি এবার ওর আব্বার সাথে করে এখানে বসা বা বসার জায়গা করতেছি এই সিমেন্ট নষ্ট হয়ে যাচ্ছে কামে লাগাতে ওইটা দেখে ও লাভ পারি বাড়ি বেড়ে সালা বসার জায়গা বানাবে আমার ছেলে বসার জায়গা আমার ছেলে লাভ করার পর সালা বসার জায়গা বানাবে আসছে আমি তার কথা মতো বলে নাই কোনো কথা বলে নাই তারপর দিন আমের নিয়ে আসে জমি মাপেছে জমি মেপে আমার ভাই সকলটা থাকিয়ে এই জমিটা মাপাইছে মাপার পরে সেই 7 পয়েন্ট জমি আমিন বলে আছে কম দিয়ে গেছে আর আমার বেশি দিয়ে গেছে আমার বাড়ির কলের ফাটার ভাই নদী দিয়ে গেছে ওর জায়গায় এতটুক বাঁধেছে শ্বশুরের জায়গায় এতটুকু বাঁধেছে আমার বাড়ির কুতুব ভাই এই যে দোতলা আমার বড় গোষ্ঠীর বড় ভাই দেখলাম ভাই এই ব্যাপার তুমি যেটু দেখো না কে ভাই এবার এসে কইলেও তার কথা শুনল না এবার আমার হেনে আসতো ভাই রশিদ আছে রশিদ ডেকে নিয়ে আসে এই পাতলা রশিদ নাম পাতলা রশিদ হয়েছে ওই রশিদে ডেকে নিয়ে আসে দেখ তো এই পানির লাইনটুকু জ্বলিয়ে খাওয়া শান্তি এটা কি ঠিক তারপর এই সপ্তাহ পিরাতুষার দিয়ে পাওয়ার কোনো কথাবার্তা নাই কোনো চুপ কথা নাই সকালবেলা যখন আমি ঘুমেতে উঠেছি আমার কলের পরে হাঁপুস মান পানি আমার বাড়িতে বেটা নাই আমি খালি এইটুকুই কইছি যে আমার ঘরের এত শ্বশুরের জায়গা আর এটা আমার বাপের কিনা জায়গা আমার বাপের জায়গা আমার অধিকারের জায়গা আর আমার ঘরে চালের পাড়ে ডিসলাইনের তার আমার ঘরের চাল পাড়ে কারেন্টের তার এইটুকু কথাতেই আমার ছেলে ওর শাড়ি আজ 20 বছর এক জ্যেষ্ঠের সারা নিয়ে আছে শেষের বিয়ে হতে দেয় না যে শেষের মেয়ে আছে বিয়ের জন্য শাড়ি দিয়ে শিখে দিয়ে আসছে আর যে আজ ওই বাড়ি মারামারি করে না বাড়ি আসিস তোরে আমরা এটারও থবো না ওই সওয়াল করছে আমরা তোর এটারও থবো না। আচ্ছা একটা বিষয় হচ্ছে শোনেন আপনারা বলে আগে পরিকল্পিতভাবে লাঠি ছোটা গোছা রাখছে কিছু না পিডিএফ কসমর পরে পুরান নিয়ে কব আমি আমার ছেলে শুয়েছে স্প্লেন্ডার নিয়ে আমার ছেলে শুয়েছিল আমি এবার এই শত্রুতা যে তো অনেক আগে থেকে আপনারা এইটা আমার অনেক দিন মিল হয়ে গেছিল তারপর মিলটাল হয়ে যাওয়ার পরে ছেলেটা আপনার না খালি টাকা চাই লোন তুলে দেয় 1 লাখ লোন চাই মা আমার 1000 টাকা সুদিয়ে টাকা প্রতি সপ্তাহে দেওয়া লাগে আমার 1 লাখ টাকা লোন তুলে দেয় ওই দেখুন ওর আব্বার মুখ টাকা দেখেন ওর আব্বা কোনো লোন তোলে না ওই আলু ভাতে দিয়ে ভাত খাওয়াতে লোন তুলবে না আমি বুঝি শোনেন এই তার মার বলে কথা যে তার তাড়াতাড়ি কাটি নিয়ে না নিলি না আল্লাহর কি যাবে কোরআন হাতে দেখো আমি কোরআন শরীফ পড়ি খালি এইটুকুই কইছি ও শ্বশুরের জায়গায় তার আমার জায়গায় পায়খানা বাঁধেছে আমার জায়গায় ওয়াল বাঁধে আমি কিচ্ছু কই নেই কি দিয়ে আপনার আমার যা দেখো কি করো আমি তাই কোরআন নিয়েই কব আচ্ছা আপনি আসেন একটু কিছুই কই না আমি মোহাম্মদ সাইদুর রহমান আসলে ভাই বিষয়টা কি হয়েছে এখানে মনে করেন যে সত্য ঘটনা সেটাই বলবো কোনো মিথ্যে কথা বলবো না আমি ওই বাড়ির ছেলে এই বাড়ির মেয়েকে বিয়ে করছি আজ 2001 সালে বিয়ে করছি আজ 24 বছর এই 24 বছর আমাদের কোনো মানি নেয় না তা আমার শ্বশুরের 4টেই মেয়ে আমি ছোটো যাব তারা সব বাইরে থাকে ওই 3টে মেয়ে বাইরে কিন্তু আমি এখানে থাকি তার বাড়ি পাড়া আর কি জমি পাড়া আমি বাড়ি টাড়ি করতেছি এটা নিয়েই এই গোলযোগ সৃষ্টি আজ মেলাদিন পরে মানে বকাবাই দিলে সেটা করতে গতকাল শুক্রবারে সেই ভোরবেলার থেকে জ্ঞান করার জন্য ওরা রেডি অবস্থায় রয়েছে মনে করেন রড মট সব লাঠি মারি সব রেডি করে চলছে এখন আমরা কেউই বাইরে নাই ওই বাড়িওয়ালা দিয়ে আর আমার ওই মেয়ে দিয়ে সব কয়ে তো আমার বকাবাইতে করেছে তাই কয়া মনে করেন ওরা বাইরে লাঠি মাটি নিয়ে আসে 2 বেটা সওয়াল আসে সাগর আর কালাম এই সাগর কালামা সাহায্য দেয় 3জন মিলে লাঠিতে বাড়িয়ে বুড়িয়ে মনে করেন যে সেই এলাকার লোক সবাই দেখে আজ হসপিটালে কী অবস্থা এমন মারামার আছে তো এখন এই বিষয়টা আমি আপনাদের কাছে করছি যে এখন ধরেন যে এর ভয়তে কেউ এলাকার সব জানে কিন্তু এর ভয়তে কেউ কোনো কথা করতে পারছে না সন্দেহ না কিন্তু এলাকার ভিতরে এরা খুব দাপটশালী লোক এই জন্যই মনে করেন যে এদের জন্যই এই রকম বেটাশাল 2টে বেটাশাল 3টে মহিলার 4টে মহিলার মারছে মারি হসপিটাল দিয়েছে তাও কেউ কিছু এদের বিপক্ষে যা কেউ কথা বলতে পারছে না মানে এরা ক্ষমতাশালী টাকা পয়সা আছে তাই ক্ষমতাশালী থেকে আমরা এর সঠিক ন্যায্য একটা বিচার চাচ্ছি এবং আমি চাচ্ছি যে আপনারা মিডিয়া থাকে প্রশাসন থাকে আমি ওই বাড়ির ছেলে আমার ওই বাড়ি দিয়ে দেন যাতে ভবিষ্যতে আর কোনোদিন এই জ্ঞান না হয় আমার শ্বশুর এখন আমার এই বাড়িতে রাখবেন আর আমার থাকার একটা ব্যবস্থা করে দিতে হবে এখন একটা বিষয় আছে ওটা হলো এইটা কিন্তু সাংবাদিকরা পারে না জি আচ্ছা আর একটা বিষয় হচ্ছে যে গ্যালদামটা হয়তো গ্যালদাম নিয়ে কি কোনো অভিযোগ করছেন থানায় কেস কাটটা হয়ে গেছে অভিযোগ করছেন জি
তোমার নাম কে? নাম পরিচয় দিতে হবে। সাউন্ড হ্যাঁ কি আছে তোমার? মহাবিমান সাউন্ড আসছে না। মূল বিষয়টা কি হয়েছে বলুন তো একটু। আমরা আমাদের যে নেটওয়ার্কের কাজটা দেওয়া হচ্ছিল তো সেটাতে বাড়িয়ে দিয়ে অনেক খারাপ ভাষা দিয়ে কিছু করে তো আমাদের কাছে থেকে বলেছিল যে এরকম করে না করতে এটাকে ওরা ডেকে যায় বাসার বাইরে তখন ওরা আচমকা হাতে হাতুড়ি নিয়ে ছেলে মানুষ নাম সাগর, তার পিতাও ছিল সাথে কালাম, তার মা শাহিদা, তারা সবাই আচমকা আমাদের উপর হামলা করে মারে নিষ্ঠুর হয়ে ওদের হাতের হাতুড়ি দিয়ে পট ছিল পাইপ ছিল সেগুলো দিয়ে আমাদের এরকম করে মারে। কিরা কিরা মারছিল? সাগর, তার পিতা কালাম, শাহিদা। ওই বাসা এলেন নি? বাসা নাম আমার নাম কালাম। বাসা বাসা এটাই ধরেন জায়গার নাম বলতে হবে। হ্যালো মিয়া খালি। কি ঘটনাটা কি ঘটছে ঘটনাটা ঘটেছে একটু সাউন্ড দেখো। আমি আর আমার ছোটো ছেলে শুয়ে রয়েছি। এখন দেখি যে ওরা 5-6টা মেয়ে আলো করেছে এই বাড়ি এসে রাস্তা আমার দৌড়ের সামনে এসে পাইড়ি ধরেছে। অটো অসামিতিকেও এসে পাই ধরে ওই যে ঝরকা লাগেছে কয়ে গেছে সেটা আপনি বলবেন না যে কি নিয়ে প্রথমে বাঁধলো কি নিয়ে? অসামিতি একজন আপনার বাড়ির পাশে ছুটি আসে নাকি পাগলামি করতে পারে? কয়ে গেল যে মাইরি আসবে। ও এটা তো শুরু আছে, প্রথম শুরু ছাড়া তো আপনার এই কথা বলি নাই। তো ওইটি এসে 5-6জন সাইটি ধরেছে। আমার ছেলে মেলে যায়, আমরা যে গেছি কারণ ওর মার হচ্ছে গিয়ে নিচে পড়ি রয়েছে পুলিশালি করে তখন আমরা যে গেছি যায় ওরা সেই সময় মেয়ে লোক করলে কি আমার ক্লিনিক ধরে যায়। ক্লিনিক ধরার পরে আমার 2-1টা ভুষি আপনার নাম পরিচয় দিতে হবে। কি নাম? নাজমা। বাসা কোথায়? এই লোক যে আসার দিন কি সমস্যা আছে বলেন? কিরা কিরা মা আছে? ওরে বাসা বাসা কোথায়? কি বাজেতে কি নিয়ে আপনার সাথে? রাস্তাঘাট যাওয়া লাভ করে ও ধুয়ে ছাগল ধুয়ে ছাগলের বাপ মানে কামাল আর ও খায় ওই পাড়াই বাড়ি একই সাথে সে ঘুষে নিয়ে মারায় সে যা তাকে লাইট কিনে পাড়ায় নিয়ে সে কী অবস্থা পাড়ায় মানে দৌড়ে যাতায়াতে বাচ্চায় তাই আমার